নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তো সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেবে না। যদি তোমার ইনটিউশন বলে রিডিংটি তোমার সাথে ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যেতে পারো। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে তোমাদের এনার্জি দেখব, তারপর দেখে নেব এই মুহূর্তে তোমাদের সম্পর্কের ঠিক কী অবস্থায় আছে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে, সেটা দেখে নেব। আরেকটা কথা বলার, যারা যারা অফারে বুকিং করেছো সবাই একটু ধৈর্য ধরো, কারণ আমি একসাথে এতজনের রিডিং করতে পারছি না, একটু চাপ আছে, সেই কারণে ধীরে ধীরে প্রত্যেককে আমি রিডিং দিয়ে দেবো। অনেকের হয়তো মানে হোয়াটসঅ্যাপে তোমাদের অনেককে অ্যান্সার দেওয়া হয়নি, আমি ধীরে ধীরে প্রত্যেককে অ্যান্সার দিয়ে দেবো। একটু ধৈর্য ধরো, একটু ভরসা রাখো দিদির ওপর, সবাইকে অ্যান্সার আমি দিয়ে দেবো। যারা নতুন বুকিং করতে চাইছো, 111তে 3টে কোয়েশ্চেনের অ্যান্সার, তারা ঝটপট করে বুকিং করে নিও, কারণ আর বেশি দিন নেই, শ্রাবণ মাস প্রায় শেষের পথে। তো লাস্ট মোমেন্টে যারা বুকিং করতে চাইছো ঝটপট করে বুকিং করে নাও 9593268445 এই নম্বরে। তবে একটু ওয়েট করতে হবে, কারণ আজই বুকিং করে আজই রিডিং পাবে না, তোমরা দিতে পারবো না, আমি আগে থেকেই বলে দিলাম। যারা নতুন আজকে রিডিংটি দেখছো তাদের বলবো একটু এনার্জি এক্সচেঞ্জ করার জন্যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি মনে হয় রিডিংটি ভালো লেগেছে বা তোমার সাথে রেজোনেট করেছে, তবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই এত চ্যানেলের ভিড়ে হারিয়ে ফেলবে আমাকে। আর আমি কখনোই চাই না আমার বন্ধুরা, আমার ভাই বোন, দাদা দিদি যারা আছো সবাই আমাকে হারিয়ে ফেলুক, আমি সবার মাঝে ভালোবাসা নিয়ে থাকতে চাই। বটমের কার্ডটা কিন্তু দারুণ এসেছে, আমি জানি না রিডিংটা কতটা কি হবে। তো চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা আগের থেকে একটু পজিটিভ হয়েছো অনেকটা। ওয়াও, 2টো কার্ড, আমি খেয়ালই করিনি এতক্ষণ। ইউনিভার্স যখন দিয়েছেন হয়তো কিছু বোঝানোর জন্যই দিয়েছেন। আচ্ছা, তোমরা অনেকে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভুগছিলে, সেখান থেকে অনেকটা বেরোতে পেরেছো। অনেকের ক্ষেত্রে দেখছি নতুন জব জয়েন করেছো। কারা কারা নতুন জব জয়েন করেছো আমাকে অবশ্যই জানিও। হুইল অফ ফরচুন লাইফে চেঞ্জকে ইন্ডিকেট করছে। অনেক চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, সেটা তোমরা উপলব্ধি করতে পারছো না। সেটা হতে পারে তুমি নিজে পজিটিভ হচ্ছ, হতে পারে তুমি তোমার কাজের জায়গায় নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করছো। তোমাদের লাইফে কিন্তু চেঞ্জ হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, খুব ধীরে ধীরে চেঞ্জ শুরু হয়েছে। তো সেটা তোমরা উপলব্ধি করতে পারছো না। তোমরা অনেক অপরচুনিটি পাবে, অনেকে পাচ্ছ, সেটাকে খুঁজে বার করতে হবে। তোমাদের সামনে অনেকগুলো রাস্তা আছে, অনেক কিছু আছে, কিন্তু তোমরা খুঁজে বার করতে পারছো না। খুঁজে বার করো, খুঁজে বার করার চেষ্টা করো, দেখবে তোমার জীবনটা কিন্তু অন্য রকম হয়ে যাবে, অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তোমরা একটু নেগেটিভিটির মধ্যেও আছো, অনেকটা পজিটিভিটির দিকে তোমরা যদিও নিজেকে নিয়ে যেতে পেরেছো, অনেকে চেষ্টা করছো, কিন্তু খানিকটা নেগেটিভিটি আছে এখনও। একেবারে যে তোমরা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছো সেটা আমি বলবো না, খানিকটা নেগেটিভিটি আছে। তোমরা নিজেদেরকে একটু হিল করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, দেখবে পরিবর্তন হবে। অনেকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শুধু নয়, পুরো তোমার জীবনের যা যা সমস্যা আছে সব দিক থেকে তুমি কিন্তু জাজমেন্ট প্রে করে যাচ্ছ, যে আর পারছি না, আমি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, ঈশ্বর, আল্লাহ, গড আমাকে জাস্টিস দাও। অনেকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছো, যে আর পারছি না, একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, সেখান থেকে আমাকে বার করো প্রভু, এরকম একটা চিন্তাভাবনা তোমাদের। কিংয়ের একটা এনার্জি আছে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো, এটা হচ্ছে সবথেকে বড় কথা, নিজেকে স্ট্রং বানানো, ধীরে ধীরে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া। সবসময় একটা ভালো চাকরি করলে, প্রচুর টাকা রোজগার করলেই যে ভালো থাকা যায়, ভালো অবস্থা কাটানো যায়, সেটা কিন্তু নয়।
ভালো থাকাটা একটা বড় ব্যাপার, নিজেকে উচ্চতায় পৌঁছানো। এবার তোমরা বলবে যে উচ্চতায় কীভাবে পৌঁছাবো বা উচ্চতায় পৌঁছানোর ব্যাপারটা কি? তুমি যে জায়গায় নিজেকে দেখতে চাও, তুমি যে জায়গায় নিজেকে দেখতে চাও সেই জায়গায় নিয়ে যাও। এবার তুমি বলবে যে আমি তো খুব ভালো একটা চাকরি করব, অনেক টাকা পয়সা রোজগার করব, এরকম একটা জায়গায় আমি নিজেকে দেখতে চাই যেখানে আমি থাকলে আমাকে সবাই সালাম করবে, এরকম একটা ব্যাপার। সেই উচ্চতার কথা আমি কিন্তু বলছি না, আবারও বলছি, আমি কিন্তু সেই উচ্চতার কথা বলছি না। উচ্চতা এটাই, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি মানসিক শান্তি পাবে, তোমার মনে হবে যে হ্যাঁ আমি ভালো আছি। তো চলো দেখা যাক তোমাদের সম্পর্কের কি অবস্থা, সম্পর্কে এই মুহূর্তে কি চলছে। তোমার পার্সন তো প্রচণ্ড ইগো নিয়ে বসে আছো। তোমাদের পার্সন প্রচণ্ড ইগো নিয়ে বসে আছে, এতটাই ইগো প্রবলেম ওর যে তোমার দিকে ফিরেও তাকাতে চাইছে না, একেবারে তাকাতেই চাইছে না, যে না আমি একদম ওই দিকে আর যাবো না। ইগো এত বেশি। তোমার পার্সন হয়তো সম্পর্কে না শুধু নিয়েই গেছে, তুমি প্রচুর এফর্ট দিয়েছো, ও এফর্ট দেয়নি, শুধু পেয়ে গেছে এতদিন, সেই কারণেই সম্পর্কের গুরুত্বটা সে আজকে দাঁড়িয়ে বুঝতে পারছে না। তবে ওর জীবনে সাময়িক কিছু লড়াই অশান্তি চলছে, হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে বা হতে পারে সেটা কাজের জায়গায়। কিছু সমস্যা চলছে, কিছু অশান্তি, মনে কিছু দ্বন্দ্ব চলছে, যেটার জন্যে সে খুব একটা ভালো নেই। তোমার পার্সন খুব একটা ভালো নেই, যে সমস্যাগুলো তার জীবনে আছে সেই জিনিসগুলো সে ঝামেলাগুলো মেটাতে পারছে না আর কি, বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। আর খানিকটা অন্যের কথায়ও নাচে এই মানুষটি, খানিকটা অন্যের কথায়ও নাচে, ছেলে মেয়ে যেই হোক না কেন সবার ক্ষেত্রেই বলছি, বেশ খানিকটা অন্যের কথায় নাচে এই মানুষটি। মানে কোথাও তার মনে হয় যে অন্যেরা যা বলছে সেটাই ঠিক কথা, আমার নিজের কোনো বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই। কিন্তু এই মানুষটি না সবটা দেখে, সবটা শোনে, তারপরেও না চোখ কান বন্ধ করে থাকে যে আমি কিছু দেখবো না, আমি কিছু শুনবো না। তবে বটমে দেখো 2 অফ কাপসের এনার্জি এসেছে। মানুষটি কিন্তু একসময় তোমাকে ভীষণ ভালোবাসতো, একসময় প্রচণ্ড ভালোবাসতো, ভালোবেসেই তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে সে সিচুয়েশানটাতে হ্যান্ডেল করতে পারছে না বলে পালিয়ে যাবার কথা ভাবছে। ও ভাবছে আমি পালিয়ে বাঁচবো, আমি তো কোনোভাবে এই অবস্থার পরিবর্তন করতে পারছি না, তো আমি পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাবো, পালিয়ে যেতে চাইছে। তবে সে কিন্তু তোমাকে এখনও মনের মধ্যে রেখেছে, একেবারে যে মুছে ফেলে দিয়েছে, ঝেড়ে দিয়েছে সেরকম নয়, মনের মধ্যে রেখেছে, একেবারে উড়িয়ে দেয়নি, কারণ উড়িয়ে দিতে পারেনি, উড়িয়ে দিতে পারবেও না। দেখেছো তোমার কথা কিন্তু তার মনে পড়ে, সে চিন্তা করে যে আমি ঠিক করলাম না ভুল করলাম। তবে সেই ঠিক ভুলের বিচার করার ক্ষমতা তার মধ্যে এই মুহূর্তে নেই, সে কিন্তু ক্ষমতা হারিয়েছে এই মুহূর্তে, অন্যের কথা একটু বেশি চলছে। হার্টব্রেক অনেকের ক্ষেত্রে না থার্ড পার্টির কাছে গেছিলো তোমার পার্সন ভালো থাকবে বলে, সেখানেও কিন্তু হার্টব্রেক হয়েছে। যা ভেবে গেছিলো সেটা কিন্তু সে পায়নি, এক ভেবে গেছিলো হয়েছে আর এক, হয়তো অনেক ভালো থাকবে ভেবে গেছিলো কিন্তু সেই অতটা ভালো থাকা সে পায়নি থার্ড পার্টির কাছে, সেই কারণে হার্টব্রেক হয়েছে ওর। পাস্ট কোনো হার্টব্রেকও হতে পারে, অনেকের ক্ষেত্রে পাস্ট কোনো হার্টব্রেকও হতে পারে, হয়তো তোমার সাথে সম্পর্কের আগে কোনো সম্পর্ক ছিল, সেখানে সে বিচ্ছিরিভাবে ঠকেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু নিজেকে এখনও পর্যন্ত হিল করতে পারেনি, ওর ভেতরকার সেই যন্ত্রণাটাকে রিলিজ করতে পারেনি, সেই কারণে তোমার সাথেও সে একটা সুন্দর সম্পর্ক থাকা সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে গেছে, কারণ সে পাস্টটাকে ক্লিয়ার করতে পারেনি। আবারও বলছি, ভালোবাসা কিন্তু ছিল একদিন, একেবারে যে ছিল না সেটা নয়, ভালোবাসা একদিন ছিল, অবশ্যই ছিল। এই মুহূর্তে তাতে একটু ভাটা পড়েছে, কারণ এই মানুষটি অন্যের কথায় বেশি নাচছে, আমি প্রথমেই বললাম অন্যের কথা একটু নাচে বেশি আর কি, নিজের বিচার বুদ্ধি বিবেচনাটাকে কাজে লাগায় না, কি হচ্ছে না হচ্ছে সেটা সে নিজে বুঝতে চায় না, সেই কারণেই তার এই অবস্থা। সে চায় না যে বাস্তবটা কি সেটা বুঝি, সেটা সে বুঝতে চায় না, দেখেও না দেখার মতো করে, অথচ চিন্তা করে, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমি এই মানুষটিকে ছেড়ে দিয়ে, আমি এই মানুষটিকে কষ্ট দিয়ে কি ঠিক করলাম। এই মানুষটির পরিবর্তন, মনের পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে।
এই মুহূর্তে আমি বলবো সেলফ লাভ করো, নিজেকে উন্নত করো, নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবে।